বর্তমান সময়ে অনলাইন বিজনেসের প্রতিটা বিজনেস ওনারেরই একটা কমন প্রবলেম হচ্ছে আপনি অনেক বাজেট নিয়ে একটা অ্যাড রান করছেন বা একটা অ্যাডের পিছনে আপনি অনেক বাজেট স্পেন্ড করছেন, বাট সেখান থেকে আশানুরূপ রেজাল্ট পাচ্ছেন না। এর ওয়ান অফ দ্য মোস্ট যে কমন প্রবলেম বা কমন যে আপনি যেটা করছেন সেটা হচ্ছে আপনি হয়তোবা সেই 2023, 24, 25 সালের যে মার্কেটিং বা অ্যাড ক্যাম্পেইনের যে স্ট্রাকচার ছিল আপনি হয়তোবা সেটা ফলো করে অ্যাড রান করছেন। কিন্তু এখন আপনি যদি সেই পুরনো ওল্ড মডেলে যদি আপনি মার্কেটিং করেন বা অ্যাড ক্যাম্পেইন করেন, তাহলে আপনি এখন আর বেটার রেজাল্ট পাবেন না। 2023, 24, 25 সালে আমরা কি করতাম? আমরা হচ্ছে একটা প্রোডাক্ট বা একটা প্রোডাক্টের একটা মাত্র কন্টেন্ট, সেই কন্টেন্ট নিয়ে আমরা ট্রাই করতাম যে অডিয়েন্সকে টার্গেট করতাম। কিছু কিওয়ার্ড দিয়ে ফেসবুকের বিভিন্ন কিওয়ার্ড থাকতো, সেই কিওয়ার্ডে আসলে আমার অডিয়েন্স কোথায় থাকতে পারে বা কোন কিওয়ার্ডটা আমার এই প্রোডাক্টের জন্য সুইটেবল, সেটা আমরা টেস্ট করতাম বা সেটা আমরা আইডেন্টিফাই করতাম। সেটা কিভাবে? একটা কন্টেন্ট রাখতাম এবং ওই কন্টেন্টকে বিভিন্নভাবে অডিয়েন্সকে টেস্ট করতাম। কিন্তু 2026 সালে এটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন ফেসবুকের আপডেট মডেলটা হচ্ছে, এখন মেটা আপনাকে বলছে যে আপনাকে আর টার্গেটিং নিয়ে চিন্তা করতে হবে না, আপনাকে বিভিন্ন ধরনের সেগমেন্ট করতে হবে না। আপনি জাস্ট যে অডিয়েন্সকে আগে টার্গেট করতেন ফেসবুকের থ্রুতে, সেই অডিয়েন্সকে টার্গেট করেই আপনি কন্টেন্ট মেক করুন। লাইক আমরা যদি একটা প্রোডাক্ট এরকমভাবে নিতাম যে ক্লোথিং বিজনেসের জন্য, সেটা ক্লোথিং হতে পারে আপনার ধরেন ইয়ং পিপলের জন্য, আবার ধরেন যারা চাকরিজীবী আছে তাদের জন্য, বা অথবা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বা বেটার একটা প্রেজেন্টেশন, এরকম আমরা আগে টার্গেট করতাম যে ক্লোথিংয়ে যারা ইন্টারেস্ট তারা আমার এই অ্যাডটা দেখো। কিন্তু এখন বলছে যে আপনার একই প্রোডাক্ট যদি শার্ট হয়, সে শার্ট অনেক অকেশনের জন্য পরে, কেউ হচ্ছে প্রেজেন্টেশনের জন্য পরে, কেউ হচ্ছে প্রফেশনালভাবে যে যার কর্মস্থল বা প্রফেশন, সে প্রফেশনে কিন্তু ওই শার্টটা পরে। লাইক এখন আপনি যে শার্টটা নিয়ে বিজনেস করবেন বা যে অ্যাডটা করবেন, সেটা আপনি কোন অডিয়েন্সকে স্পেসিফিকভাবে, যে এই অডিয়েন্সের কাছে আমি বেশি সেল করতে চাই, তাহলে সেটা আপনার ওই কন্টেন্টেই তুলে ধরতে হবে। আপনি যদি চান যে আমার এই শার্টটা যেন যারা কর্পোরেট লাইফে আছে তারা যেন বেশি পারচেস করে, তাহলে আপনাকে কন্টেন্টেই ওই কনসেপ্টটা তুলে ধরতে হবে। যে এমনভাবেই কন্টেন্টটা বানাতে হবে যেন এটা ওই ওটা ওই জিনিস ওই কনসেপ্টে যেন উঠে আসে যে আমি কর্পোরেট লাইফে যাচ্ছি বা কর্পোরেট যে অফিস, সেই অফিসে যাচ্ছি, এই শার্টটা পরে যাচ্ছি। দেন আমি তাদের সামনে প্রেজেন্টেশন দিচ্ছি বা মিটিংয়ে যাচ্ছি, সবার একটা ইমপ্রেশন নেওয়ার চেষ্টা করছি। এইটা হচ্ছে আপনাকে ওই কন্টেন্টেই তুলে ধরতে হবে। আবার যদি আপনি অন্য সেগমেন্টে ট্রাই করেন, যে দেখি এই প্রোডাক্টটা অন্য সেগমেন্টে অডিয়েন্সের যে সেগমেন্টেশন সেখানে যায় কিনা, যে আপনি হয়তো একটা ইউনিভার্সিটির স্টুডেন্টকে টার্গেট করলেন, তো আপনাকে ওই কন্টেন্টে ইউনিভার্সিটির স্টুডেন্টকে তুলে ধরতে হবে যে একজন স্টুডেন্ট কাঁধে ব্যাগ নিয়ে ইউনিভার্সিটির উদ্দেশ্যে যাচ্ছে এবং সে যাওয়ার সময় এই শার্টটা পরিধান করছে। মানে লাইক এটা আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিলাম। আপনাকে এই নিয়ে চিন্তা করতে হবে যে আসলে আমি আমার এই প্রোডাক্টটা নিয়ে কীভাবে বেটার উপস্থাপন করতে পারি। আপনি যেটা উপস্থাপন করবেন, যে অডিয়েন্সকে টার্গেট করে উপস্থাপন করবেন, ফেসবুক ওই ধরনের অডিয়েন্সের সামনে আপনার একটা নিয়ে যাবে। এটা হচ্ছে এখনকার সিস্টেম। এই কারণেই সবাই বলে যে আপনাকে এখন কন্টেন্ট মেক করতে হবে, বিভিন্ন অ্যাঙ্গেলে কন্টেন্ট বানাতে হবে, বিভিন্ন অডিয়েন্সকে টার্গেট করে, মানে অডিয়েন্সকে যে নিড বা অডিয়েন্সের যে প্রয়োজন সেটা আপনাকে মাথায় রেখে সেভাবে কন্টেন্ট বানাতে হবে। এবং যে সেগমেন্টেশন যে আপনাকে বেটার রেজাল্ট দিবে, আপনাকে ধরে নিতে হবে যে আমার এই প্রোডাক্টটা এই এই সেগমেন্টেশনের মানুষের বা এই ধরনের অডিয়েন্সই বেশি প্রেফার করছে, বেশি পছন্দ করছে। দেন আপনি ওই উইনিং সেগমেন্টেশন যখন পাবেন, এখন ওই ধরনের অডিয়েন্সকে নিয়ে আরও রিসার্চ করে ভালো ভালো মানে বেটার আপনাকে কন্টেন্ট মেক করতে হবে। এই কারণে সবাই বলে যে কন্টেন্ট হচ্ছে এখন টার্গেটিং, এবং কন্টেন্ট কীভাবে কাজ করে, কন্টেন্ট এইভাবে কাজ করে।